নমস্কার, গুড ইভিনিং সকল দর্শকদের আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। মেডিকেল লাইভ প্রোগ্রাম এবং অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনারা প্রত্যেকটি টিভি চ্যানেলে দেখেন। আমাদের সোনার বাংলা তো দেখছেনই, প্রত্যেকটি টিভি চ্যানেলে এত জনপ্রিয়তা, এত হাই টিআরপি রেট যে প্রচুর মানুষ ফলোয়ার্স রয়েছেন এই প্রোগ্রামের। কেননা রোগ ব্যাধি কিন্তু ঘরে ঘরে। আজকে বিশেষত একজন বিশিষ্ট অভিজ্ঞ ডাক্তারবাবুকে পেয়ে গেছি আমরা। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এই নামটি মানেই আপনাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে এবং প্রচুর অভিজ্ঞ ডাক্তারবাবুরা অ্যাসোসিয়েটেড রয়েছেন এই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সঙ্গে। এবং ডক্টর বি শর্মা, ডিরেক্টর, তিনি তো রয়েছেনই এবং তার সাথে এত গ্রুপ অফ অ্যাসোসিয়েট ডক্টরসরা রয়েছেন। তাদের থেকে আমরা এত কিছু জানতে পারি। প্রতিনিয়ত আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনাদের জন্য ফোন ইন লাইভ, যেহেতু আপনারা লাইভ প্রোগ্রামে চলে আসবেন, লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আজকে আমরা ডায়াবেটিস বা সুগার নিয়ে আলোচনা করব, কিন্তু আপনাদের যা জিজ্ঞাসা আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের এই 1 ঘন্টার লাইভ প্রোগ্রামে ফলো করবেন এবং অংশগ্রহণ করবেন। সবার জন্য এই বিশিষ্ট ডাক্তারবাবুরা সময় দেন এবং এত জনপ্রিয় করে তুলেছেন আপনাদের সহযোগিতায় আমাদের এই লাইভ অনুষ্ঠান মেডিকেল। এবং আপনারা কিন্তু ফোন নাম্বারটাও লিখে রাখবেন, কারণ দেখতে দেখতে 1 ঘন্টা কেটে যায়। তারপর সবাই কিন্তু মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। মোবাইল নাম্বারগুলি লিখে রাখুন, 2টো নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে। অত্যন্ত বিশিষ্ট একজন ব্যক্তিত্ব রয়েছেন ডাক্তারবাবু, তার সঙ্গে আলাপ করাই তিনি উপস্থিত আমাদের স্টুডিওতে। সুগার নিয়ে আজকে আলোচনা হবে, তার ফাঁকে ফাঁকে আপনাদের ফোন নেব, কিছু ইন্টারভিউ দেখাবো। প্রচুর মানুষ, দিনে দিনে উপকৃত মানুষের সংখ্যা বাড়ছে যারা আসছেন এনবিপি ইউনানি অ্যান্ড রিসার্চ আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তারা কিন্তু উপকৃত হচ্ছেন এবং একজন আরো 10 জনকে টেনে নিয়ে আসছেন। এই সাফল্য সত্যি নজিরবিহীন ঘটনা। উপস্থিত আছেন স্টুডিওতে ডক্টর এস ঘোষাল, তাকে নমস্কার জানাই, স্বাগত জানাই শোতে। নমস্কার ডক্টর ঘোষাল। ডক্টর ঘোষাল, অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের লাইভ প্রোগ্রামে। দর্শকরা উপকৃত হবে। আজকে আপনি সুগার নিয়ে কিছু বলুন, কারণ সুগার ঘরে ঘরে এবং অ্যালার্মিং রেটে কিন্তু বাড়ছে আমাদের ইন্ডিয়াতে। এই বিষয়ে একটু আলোকপাত করুন। একদমই ঠিক কথা। আজকে আমরা সাবজেক্টটা নিলাম সুগার রোগের, কারণ এর একটাই কারণ আপনি যেটা বললেন, এই যে রোগটা এখন কিন্তু ঘরে ঘরে ঢুকে পড়েছে। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে আজ থেকে 20 বা 30 বছর পরে প্রত্যেক ঘরে 1টি বা 2টি করে সুগারের পেশেন্ট থাকবে। কিন্তু আমরা তো সুগার রোগটা জানি, যেটাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলি। এটা মডার্ন সায়েন্সে আমরা সুগারকে 3 ভাবে দেখতে পারি, 3টে চোখে। একটা ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, একটা ডায়াবেটিস ইনসিপিটাস রয়েছে, আর একটি ডায়াবেটিস হচ্ছে সেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, মানে যে ডায়াবেটিসে আমাদের শরীরে ইনজেকশনটা পুট করতে হচ্ছে ইনসুলিনের। তো এই 3টে হচ্ছে আমরা মডার্ন সায়েন্সে পাচ্ছি। কিন্তু এই একই জিনিস কিন্তু আজ থেকে বহু বছর আগে, প্রায় 5 থেকে 7 হাজার বছর আগে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে লেখা রয়েছে। এই ডায়াবেটিস রোগটাকে আয়ুর্বেদে বলা হয় প্রমেহ রোগ। আর এই প্রমেহ রোগের কিন্তু 20 ধরনের প্রকার রয়েছে, 20 টাইপস প্রমেহ আছে। তার মধ্যে কফজ প্রমেহ রয়েছে 10টি, পিত্তজ প্রমেহ রয়েছে 6টি এবং বাতজ প্রমেহ রয়েছে 4টি। এবং এই বাতজ প্রমেহর মধ্যে একটি প্রমেহ হচ্ছে, নাম হচ্ছে তার মধুমেহ, যেটা কিনা আজকালকার দিনে আমরা বলছি ডায়াবেটিস মেলাইটাস। তো এই মধুমেহ রোগটা এত ভয়ঙ্কর কেন? কারণ তার একটা কারণ আছে। এটা পূর্বেও বলা রয়েছে, আয়ুর্বেদ শাস্ত্রে যেটা বলা রয়েছে প্রমেহ পীড়কা, মানে এই রোগটা, সুগার রোগটা আমাদের শরীরে বিভিন্ন রোগকে টেনে নিয়ে আসে। আর যেটা এখনকার দিনে আমরা বলছি ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার। কেন সাইলেন্ট কিলার? কি সাইলেন্ট মানে কি? একদম নিস্তব্ধে আমাদের শরীরটাকে নষ্ট করে দেবে। দীর্ঘদিন ধরে যদি সুগার রোগটা থাকে, এই সুগার রোগ থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা আসতে পারে। সেই আলোচনায় আমি আসবো, কিন্তু তার আগে কয়েকটা সুগারের আমি কয়েকটা কথা বলে নিই। একটা ফোন, একদম একদম একটু ইন্টারাপ্ট করলাম, একটা ফোন এসে গেছে, একটু ধরে নিই, তারপর আমরা আবার সুগার নিয়ে আলোচনা শুনবো। ডক্টর এস ঘোষাল রয়েছেন। কে বলছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। কথা বলছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। তো আমার একটু হাঁটু ব্যথা সমস্যা রয়েছে। আচ্ছা। হাঁটুটা খুব ব্যথা করে, হাঁটাহাঁটির সময় একটু হাঁটাহাঁটি করলেই ডান হাঁটুটা খুব ব্যথা করে। আমার বয়স হচ্ছে 45। আচ্ছা আচ্ছা। আর এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? আর এটা অনেকদিন ধরে, প্রায় বছর 2 হয়েছে। আমি ট্রিটমেন্টও করিয়েছি। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কখনো করিয়েছেন? আয়ুর্বেদিক না, উনি অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি করেছেন। আচ্ছা, এক্সরে কিছু করিয়েছেন? হাঁটুর এক্সরে? হ্যাঁ, হাঁটুর এক্সরে করিয়েছেন ডক্টর। তো যাই হোক, কমছে না, আমার হাঁটু ব্যথাটা কমছে না। আচ্ছা, হাঁটুতে কোনো ফোলা ভাব রয়েছে? হাঁটুটা ফুলে রয়েছে বলে মনে হচ্ছে এরকম?
না 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 না, ফুলে ফুলে নেই, নর্মাল শেপেই আছে। খালি হাঁটাহাঁটি করতে গেলেই হাঁটুর ভেতরটা ব্যথা করে, ডান হাঁটুর ভেতরটা। আচ্ছা ঠিক আছে, এর ট্রিটমেন্ট রয়েছে, আপনি টিভিতে শুনতে থাকুন, কি করলে ভালো হয় আমি সেটা আপনাকে বলে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। সঙ্গে থাকুন, ডক্টর ঘোষাল বলছেন আপনার ব্যাপারটা নিয়ে, শুনুন টিভিতে। ধন্যবাদ। একদমই, কারণ আমরা যে আজকে সুগার রোগটা নিয়ে আলোচনা করছি তার পাশাপাশি এই যে অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট, মানে আমাদের হাঁটু ব্যথা, এই রোগটাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে একদম ঘরে ঘরে। আগেকার দিনে আমরা দেখতাম একটা সার্টেন এজের পরে, মানে আফটার 50 হলো, আফটার 60 হলো, মানে দাদু বা ঠাকুমা এদের ক্ষেত্রে আমরা দেখেছি কি হাঁটু ব্যথাটা আসতো। কিন্তু এখনকার দিনে দেখছি কি 30 বছর বয়সের পর থেকেই কিন্তু বহু পেশেন্টের কমপ্লেন আসছে কি আমার হাঁটু ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে। এটা কি হচ্ছে, আমাদের যে লাইফস্টাইলটা এটা আমরা টোটাল চেঞ্জ করে ফেলেছি, যেটা কিনা অকুপেশনাল হ্যাজার্ডস এর মধ্যেও চলে আসছে। অকুপেশনাল হ্যাজার্ডস মানে কি, আমাদের কাজ করতে হচ্ছে অনেকক্ষণ ধরে বসে বা অনেকক্ষণকে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে, যারা স্পোর্টস ফিল্ডে রয়েছেন তারা দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি যে হাঁটু ব্যথা দিয়ে এখন ভুগছেন প্রায় 2 বছর হয়ে গেল, ট্রিটমেন্ট করেছেন, আপনি জানেন যতক্ষণ আপনি ওষুধ খাবেন ততক্ষণ ঠিক থাকবে ব্যথা, ওষুধ বন্ধ করবেন আবার বেড়ে যাবে। তার কারণটা কি, আমাদের যে নি জয়েন্টটা রয়েছে তার যে স্ট্রাকচারটা, একটা উপরে ফিমার বোন রয়েছে, উপরের বোনটাকে আমরা ফিমার বলি, নিচে দুটো বোন রয়েছে যেটাকে টিবিয়া এবং ফিবিউলা বলা হয়, এবং মাঝখানে সিসাময়েড বোন যেটাকে আমরা প্যাটেলা বলছি সেটা রয়েছে, এবং তার মাঝখানে একটা তরল বস্তু যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয় সেটা রয়েছে, এবং কি এই টোটাল জয়েন্টটা সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে বলেই মুভ করতে সুবিধা হয়, মানে তার সামনে এগোনো পিছনে টানা এগুলো কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড আছে বলে ইজিলি হচ্ছে। যখন এই সাইনোভিয়াল ফ্লুইডটা আস্তে আস্তে ডিস্ট্রয় হতে থাকবে, কমতে থাকবে, তখন কি হবে, আপনার হাড়গুলো পরস্পর কাছে আসবে। যখনই কাছে আসবে তখনই যখন আপনি হাঁটবেন বা চলবেন বা সিঁড়ি ভাঙবেন তখন দুটোর মধ্যে ঘষা লাগবে, ঘষা লাগলে তখনই ডিজেনারেশনটা তৈরি হচ্ছে, তখনই ক্ষয়টা আসছে, তখনই একটা মানুষ তার হাঁটুতে ব্যথাটা অনুভব করছে। কিন্তু সেটা তো আপনি শুধুমাত্র ব্যথার ওষুধ খেয়ে ওটা বন্ধ করে রাখতে পারবেন না, এর আপনাকে ট্রিটমেন্ট, আলটিমেট ট্রিটমেন্টটা করতে হবে। আজকে আয়ুর্বেদের কাছে মানুষ কেন আসছে, বা এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে কেন মানুষ এত আসছে, বিভিন্ন জায়গায় আসছে, বিভিন্ন জায়গায় আমাদের রিকোয়েস্ট করছে ডাক্তাররা আপনারা আমাদের জায়গায় আসুন, আমাদের তো সব জায়গায় পৌঁছানো সম্ভব নয়। আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি টালিগঞ্জ থেকে ফোন করেছিলেন, রিসেন্ট যে রিপোর্টটা রয়েছে আপনার এক্স রে রিপোর্টটা, সেটা নিয়ে আমাদের ল্যান্সডাউনে চেম্বার রয়েছে, আপনার টালিগঞ্জ থেকে ল্যান্সডাউন আসতে সুবিধা হবে, আপনি একটু যোগাযোগ করুন, কারণ এটা যত দিন বাড়তে থাকবে তত আপনার হাঁটু ব্যথাটাও বাড়তে থাকবে। একটা সময় গিয়ে ডাক্তাররা বলবেন আপনার নি রিপ্লেসমেন্ট করতে হবে, মানে সার্জারি করতে হবে। তো সেই জায়গায় কেন যাবেন, 2 বছর হয়েছে, এখন সবে চালু হয়েছে ব্যথাটা, আপনি আসুন আয়ুর্বেদের হাত ধরুন, আমাদের কাছে ট্রিটমেন্ট করলে থ্রু মেডিসিন এবং এক ধরনের থেরাপি রয়েছে যেটাকে পঞ্চকর্ম থেরাপি বলা হয়, যার মাধ্যমে কিন্তু আপনার এই হাঁটু ব্যথাটা গোড়া থেকে নির্মূল হবে। শুধু আপনার নয়, আপনার মতো যে সমস্ত পেশেন্টরা আজকে আমার এই প্রোগ্রাম দেখছে আমি প্রত্যেককেই বলছি ব্যথার ওষুধ বেশি খাবেন না, স্টেরয়েড বেশি খাবেন না, কারণ এইগুলো খেলে না এক ধরনের সাইড এফেক্ট হয়, বিভিন্ন সাইড এফেক্ট, আমাদের শরীরের মধ্যে এনার্জি কমে যায়, আমাদের নর্মাল বল ক্ষমতাটা কমে যায়, আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যায়, আরো বিভিন্ন রোগ আসে, যেমন গ্যাস্ট্রিক আলসার হতে পারে, কিডনির সমস্যা আসতে পারে, লিভারের উপর চাপ পড়ে। সেগুলো আমরা কেন করব, যখন প্রকৃতির মধ্যে ট্রিটমেন্ট রয়েছে, হার্বাল ট্রিটমেন্ট রয়েছে, তখন আমরা কেন তার হাতটা ধরবো না? দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইনে একটু যোগাযোগ করে ল্যান্সডাউন চেম্বারে এসে দেখিয়ে যান, দেখবেন 4 থেকে 6 মাসের মধ্যে আপনার হাঁটু ব্যথাটা একদম গোড়া থেকে ভালো হয়ে গেছে। বাহ, সুতরাং হাঁটু ব্যথা একদম চিন্তা করবেন না। ডক্টর এস ঘোষাল রয়েছেন আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে, সুন্দরভাবে গাইডলাইন্স দিলেন। আপনি একটু ল্যান্সডাউনের পরামর্শ নিন, এসে আর রেড বক্সে দেখুন নাম্বার, হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে টিভির পর্দায়, লিখে নিন, কথা বলুন, অবশ্যই উপকার পাবেন। হ্যাঁ ডক্টর ঘোষাল, আমরা সুগারের ছিলাম আলোচনায়, সুগারের আলোচনায় ছিলাম আমি বলছি প্রথমে সুগার রোগটা আমরা কেন আয়ুর্বেদে ঠিক করতে পারি, যে আয়ুর্বেদ সব রোগকে বলছে আমি ঠিক করে দেবো, ঠিক করে দেবো, কি কেন, তা কিভাবে ঠিক করবে? কি আমি যখন হাঁটুর একটা প্রসঙ্গ বললাম, সেরকম আমি সুগারেরও ক্ষেত্রে বলছি। আমাদের প্যানক্রিয়াসটা রয়েছে, হচ্ছে প্যানক্রিয়াসের মধ্যে একটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হয়,
সেই ইনসুলিনটা যখন সিক্রেট হচ্ছে সেখানে যদি কোনো হ্যাম্পার্ড হয়, মানে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ক্যালসিফাইড প্যানক্রিয়াস হতে পারে, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইনসুলিন ক্ষরণটা কমে যাচ্ছে, তখন আমাদের ব্লাডে সুগার লেভেলটা বাড়ছে। তো আপনাকে যারা এই ধরনের রোগে ভুগছেন তারা বাইরে থেকে ওষুধ খাচ্ছেন বা কেউ কেউ ইনসুলিন নিচ্ছেন, তারা আমাদের কাছে যারা ইনসুলিন নেন পেশেন্টরা আছেন, এরকম বহু পেশেন্ট, তারা কিন্তু আমরা ইনস্ট্যান্ট ইনসুলিন বন্ধ করে দিই। কেউ হয়তো 3 বেলা নিচ্ছে, কেউ 4 বেলা। অনেকে এসে বলে ডাক্তারবাবু সুচ ফোটাতে না ফোটাতে ফোটাতে একদম জায়গাটা কালো হয়ে গেছে, চামড়াটা শক্ত হয়ে গেছে, রক্ত পড়ে মাঝে মাঝে। তো আমি বলবো আয়ুর্বেদ কিন্তু কোথায় ট্রিটমেন্টটা করবে, গিয়ে প্যানক্রিয়াসে ট্রিটমেন্টটা করবে, যাতে ন্যাচারালি আপনার আইলেটস অফ ল্যাঙ্গারান্স মানে কাজ করতে পারে, যাতে বিটা সেল থেকে ইনসুলিনটা নরমালি সিক্রিয়েট হতে পারে। তাহলে কি হবে, আপনাকে দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হবে না। আমরা একটা একদম 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 হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। যাদবপুর থেকে আশিস বাংলা বলছি। বলুন আশিস বাবু, যাদবপুর থেকে কি প্রবলেম বলুন। বলছি যে ডাক্তারবাবু আমার না কোমরে না অনেক বেশ কিছুদিন আগে ভারী ক্ষেত্রটাই লেগেছিল, তো ওষুধ ফষুধ খেয়ে নর্মাল ডাক্তার দেখাই ওষুধ ফষুধ খেয়ে সেরে গেছিল এখন, কিন্তু এখন দেখছি এই মাস 6 পর ভাবে কিছুদিন দাঁড়িয়ে থাকিয়ে বা কিছুদিন বসে থাকিয়ে এক জায়গায়, তারপরে মুখ করলেই ওটা মানে ধরে থাকে, মানে ব্যথা একদম। এর আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে। আপনাকে আপনি কতদিন আগে এই ঘটনাটা ঘটেছিল, ব্যাকে কতদিন আগে ওই জিনিসটা তুলতে গিয়ে? বছর খানিক ধরে হবে। আচ্ছা, কারণ কি হয় বলুন তো, ওই জায়গায় তো অনেক নার্ভ সাপ্লাই রয়েছে, নার্ভগুলোর উপর কম্প্রেশন পড়ে, বা তুলতে গিয়ে লাম্বার স্পন্ডলাইটিস হতে পারে, লাম্বার রিজনে কোনো ডিজেনারেটিভ চেঞ্জ বা অস্টিওফাইটিক চেঞ্জ আসতে পারে, যার ফলে এই সমস্যাটা, ধরুন অনেকের ক্ষেত্রে আপনি শুনে থাকবেন, হয়তো আপনার বন্ধু বান্ধব বলেছে কি আমি পড়ে গেছিলাম দীর্ঘদিন আগে, এখন আমার কোমরে ব্যথা হচ্ছে। তো এইটাকে অবহেলা করবেন না, কি বললাম বুঝতে পারছেন? এটা যদি এখন থেকে ট্রিটমেন্টটা করেন, তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু এর একটা গুড রেজাল্ট বা গুড এফেক্ট পাবেন, যাতে ভবিষ্যতে গিয়ে কষ্ট না করতে হয়। আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। ফোন রেখে বা টিভিতে শুনুন, হ্যাঁ পরামর্শ পাবেন। ধন্যবাদ। ওনার মতো যে সমস্ত পেশেন্টরা রয়েছেন যাদের এই ধরনের কোমরের সমস্যা, আমরা একটা হিস্ট্রি যখন নিই, একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, তখন আমরা সবসময় জিজ্ঞেস করি কোমরে কখনো আঘাত পেয়েছেন, কখনো কোনো জিনিস তুলতে গিয়ে চোট লেগেছে, পড়ে গেছেন, কেউ ধাক্কা মেরেছে, কখনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এগুলো একটা রিয়েল হিস্ট্রি আমরা পাই। মানে 100 জন পেশেন্ট যদি এই ধরনের আসে আমাদের কাছে, তার মধ্যে 20 জন পেশেন্টের একটা প্রিভিয়াস হিস্ট্রি থাকে, কি পড়ে যাওয়া, আঘাত পাওয়া বা চোট পাওয়া বা খাঁচকা লাগা। তো আপনাকে আমি একটাই কথা বলবো, এখন কোমর ঝুঁকিয়ে কাজ করবেন না, ভারী ওজন তুলবেন না, আর যতটা পারবেন, কি যদি আপনার কাজটা কি আমি জানি না, ভারী ভারী ওজন তোলা না, অনেকক্ষণ বসে কাজ করতে হয়, তো এইগুলো একটু অ্যাভয়েড করে চলবেন। আর আপনি আসুন যাদবপুর থেকে, আগের ম্যাডামকেও আমি বললাম, আপনিও যাদবপুর থেকে ফোন করেছেন, একদম কাছে হবে, আপনি একটু চলে আসুন, ট্রিটমেন্ট করুন, দেখবেন 2 থেকে 4 মাসের মধ্যে আপনার এই সমস্যাটা একদম নির্মূল হয়ে যাবে। ঠিক, আয়ুর্বেদ ট্রিটমেন্টে আসুন আপনারা, এবং অবশ্যই উপকার পাচ্ছেন, পাবেন। কে আছেন এবার ফোনে? হ্যালো, 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 কেউ আছেন ফোনে? টিভির ভলিউমটা কমিয়ে নিন, টিভির ভলিউম কমিয়ে ফোনে শুনুন। ডাক্তারবাবু শুনছেন, আপনি একটু টিভির ভলিউমটা কমিয়ে কথা বলুন। বলুন কি প্রবলেম বলুন, শুনছি আমরা, আপনি বলুন। শুনতে পাচ্ছি, আপনি বলুন কি সমস্যা, ডাক্তারবাবুকে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন কি সমস্যা, বলুন বলুন। না, হয়তো শুনতে অসুবিধা হচ্ছে। আপনি না একটু খোলা জায়গায় গিয়ে কথা বলুন, টিভির ভলিউমটা কমিয়ে নিন, তাহলে শুনতে সুবিধা হবে। নেটওয়ার্ক যাতে আমরা একটু ক্লিয়ার পাই, তাহলে আপনার কথাটা শুনতে সুবিধা হবে। আমি ফোনটা ডিসকানেক্ট করলাম, আরেকবার ট্রাই করুন, পরিষ্কারভাবে ডাক্তারবাবুকে সমস্যাটা বলুন, তারপর ডাক্তারবাবু গাইডলাইন্স দেবেন। চলে আসে আলোচনা। আচ্ছা, আরেকবার আরেকজন কেউ এসছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলুন, ডায়মন্ড হারবার থেকে কি প্রবলেম বলুন। কোথায় ব্যথা হয় একটু জোরে বলুন। কোথায় ব্যথা হচ্ছে বলুন। শোনা যাচ্ছে, বলুন। গোড়ালিতে ব্যথা। আচ্ছা, বয়স কত এখন? বয়স আচ্ছা, এটা কতদিন লক্ষ্য করছেন মোটামুটি?
মাঝখানে হলো। কোনো রিপোর্ট বা কোনো ডাক্তারকে দেখিয়েছেন? না, দেখাইনি। হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এতে দেখছি সেরকম কিছু নিয়ে পাচ্ছি না। আচ্ছা, এখানে দুটো রোগ আপনার হতে পারে, কি বললাম বুঝলেন? একটা হচ্ছে ইউরিক অ্যাসিড, যেটাকে গাউটি আর্থারাইটিস বলে, আয়ুর্বেদে যেটাকে বাতরক্ত বলে, আর একটা হচ্ছে ক্যালকেনিয়াল স্পার, আমাদের পায়ের নিচে হাড় বাড়া একটা রোগ রয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। আপনি একটু টিভিতে শুনতে থাকুন, এর ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, খুব ভালো ট্রিটমেন্ট। আর আপনি তো ডায়মন্ড হারবার থেকে ফোন করছেন বললেন? হ্যাঁ, আমাদের আমতলাতেই চেম্বার রয়েছে, ডায়মন্ড হারবারের নিয়ারেস্ট আমতলায় চেম্বার রয়েছে। আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি সব ডিটেলস বলে দিচ্ছি কি করলে ভালো হয়, কি হতে পারে রোগটা, কিভাবে সেটাকে সারানো সম্ভব। আপনি একটু টিভিতে শুনতে থাকুন। হ্যাঁ, আপনি ফোনটা রেখে টিভিতে শুনুন, আর ফোন নাম্বার দুটো কালেক্ট করে নিন টিভি থেকে, ফোন নাম্বার, মোবাইল নাম্বার দুটো, হেল্পলাইন একটু লিখে নিন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, উনি যে প্রসঙ্গে বললেন গোড়ালিতে ব্যথা, ওভার 50 এজ হয়ে গেছে, এখানে আমি দুটো রোগের কথা বললাম। একটা হচ্ছে গাউটি আর্থারাইটিস, যেটা আমরা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হয়, কি গোড়ালিতে ব্যথা হয়, গোড়ালি ফুলে যায়। আর একটা আমি রোগের কথা বললাম আপনার যেটা হতে পারে, সেটা হচ্ছে ক্যালকেনিয়াল স্পার। আমাদের মেটাকার্পেল মানে আমাদের পায়েতে মানে চেটোতে, যেটা পায়ের চেটো রয়েছে, সেখানে 8টা ছোট ছোট হাড় থাকে। তার মধ্যে একটা হচ্ছে ক্যালকেনিয়াম, যেটা হচ্ছে গোড়ালির কাছটা ইউসেপে থাকে, ইউসেপে। তো সেই ক্যালকেনিয়াম হাড়ে যদি হাড়টা বেড়ে যায়, হাড়ের একটা প্রজেকশন হয়, এরকম ছুঁচের মতো একটা অংশ বেড়ে যায়, যেটা ইউসেপে রয়েছে, সেখান থেকে এরকম বেড়ে এই সাইডটায় আসে। তো সেই ক্ষেত্রে যখন আপনি পাটা নিচে রাখবেন, তখন কিন্তু আপনার গোড়ালিতে ব্যথা হতে পারে। আর একটা সমস্যা থেকে গোড়ালিতে ব্যথা হয়, যেটাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডেনাইটিস। আমাদের যে অ্যাকিলিস টেন্ডনটা রয়েছে, মানে গোড়ালির পিছন দিকে যে লম্বা দড়ির মতো আমরা দেখি যে অংশটা রয়েছে, শক্ত শক্ত দড়ির মতো অংশটা, ওটাকে অ্যাকিলিস টেন্ডন বলে। ওই টেন্ডনে যদি কখনো কোনো ইনফ্লামেশন হয়ে থাকে, সেটাকে আমরা অ্যাকিলিস টেন্ডেনাইটিস বলি। সেক্ষেত্রে কিন্তু ওই গোড়ালিতে ব্যথাটা হতে পারে। তো একটা বয়স হয়েছে, একটা এজ হয়েছে, এটা ভবিষ্যতে বাড়তে পারে। এবং কি সব থেকে বড় কথা, কি রোগ হয়েছে সেটাকে আগে ডায়াগনোসিস করতে হবে। আপনি হয়তো দুদিন পাড়ার দোকানে গেলেন, আমার ব্যথা হচ্ছে, দুটো ব্যথার ওষুধ দাও, এইভাবে কতদিন চালাবেন? একটা এজ হয়েছে। সবসময় আয়ুর্বেদিক ডাক্তাররা বা আমরা বারণ করি, ব্যথার ওষুধ খুব এমার্জেন্সি না হলে খাওয়ার দরকার নেই। সেটা থেকে বহু সাইড এফেক্ট আসতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, লিভারের সমস্যা, কিডনির সমস্যা। তো আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করছি, আপনি দেখুন নিচে টিভি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু নোট করে নিন। নোট করে আমাদের আমতলা চেম্বারটা আপনার নিয়ারেস্ট হবে, একটু এসে দেখিয়ে নিন, দেখবেন এই সমস্যাটা খুব দ্রুত আপনার সুস্থ হয়ে যাবে। শুনে নিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি, যাদবপুর, ডায়মন্ড হারবার, বেহালা, সর্বত্র। আপনারা দক্ষিণ কলকাতা ল্যান্সডাউনে পাচ্ছেনই। আমি একটু কলকাতার মধ্যে বলে দিই, ডক্টর বি শর্মা, ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, তিনি এন্টায়ারলি কলকাতার মধ্যে তো রয়েছেনই, এবং তার সঙ্গে যারা অ্যাসোসিয়েট ডক্টর রয়েছেন, অনেকেই রয়েছেন। কিছু কিছু চেম্বারগুলো আমি আপনাদের একটু বলে দিই, আপনারা একটু মাইনুটলি নোট করুন। কলকাতার মধ্যে মধ্যমগ্রামে সোমবার শুক্রবার পাচ্ছেন, শিবপুর হাওড়াতে পাবেন মঙ্গলবার ও রোববার। আচ্ছা, বেলুরে পাচ্ছেন, হাওড়া বেলুর সোম শুক্রবার। এছাড়া ল্যান্সডাউন, যেটা বললাম, ল্যান্সডাউনে আপনারা মঙ্গল আর রোববার পাচ্ছেন। বাল্টিকুড়ি হাওড়াতে পাচ্ছেন নিয়মিত, শোভাবাজারে বুধবার করে চেম্বার কলকাতায়। আমতলা যারা দক্ষিণ 24 পরগনার মানুষ, আমতলায় দেখাবেন। আমতলাতে বৃহস্পতিবার, এবং খিদিরপুরে শনিবার করে পাচ্ছেন। এবার বলে দিই, ডক্টর এস ঘোষাল আজকে তো রয়েছেন আমাদের সাথে। তার বাইরের চেম্বারগুলি হচ্ছে শিলিগুড়িতে পাবেন আপনারা, কুচবিহারে পাবেন, মালদা, রায়গঞ্জ, গুয়াহাটি, শিলচর, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু ডক্টর ঘোষালকে পাচ্ছেন। আচ্ছা, আরো দুজনের কথা আমি বলবো, তার আগে একজন ফোনে আছেন, একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, বলুন বলুন। আমার পেটে না সিস্ট করেছিল, অপারেশন করেছিল, কিন্তু হয়নি। আচ্ছা, মানে ওভারিতে পেটের বাঁ দিকটা কি, এই 5-6 বছর আগে অপারেশন করেছি, সিস্টার নির্মূল হয়নি, কিন্তু পেটের বাঁ দিকটা হয়তো হালকা ফোলা লাগে সবসময়। হ্যাঁ, মাঝে মধ্যে করে। আপনি কি রেনাল সিস্ট, কি সিস্ট হয়েছিল? রেনাল সিস্ট না ওভারিতে সিস্ট? কোথায় সিস্ট? কোথায়? ওভারিতে? আচ্ছা, ঠিক আছে, সেটা অপারেশন করে নির্মূল হয়নি তো সমস্যাটা তো রয়ে যাবে। কোথায় থাকেন আপনি? চাকদা। আপনাকে আমি একটা কথা বলছি, কি সিস্ট মানে CA-125 কোনো রিপোর্ট করিয়েছেন আপনি? CA-125 নরমাল রয়েছে? যখন অপারেশন করেছিলাম তার আগে আমি রিপোর্ট করেছিলাম,
এই রিপোর্ট দেখেই তো মানে বলেছে যে সিস্টেম না, আমি বলছি CA 125 বলে কোনো ব্লাড রিপোর্ট আপনার কি খেয়াল পড়ছে? আপনার তো এটা জানা সম্ভব নয়, তবু কি খেয়াল পড়ছে কি CA 125 বলে কোনো ব্লাড রিপোর্ট হয়েছিল বলে? আমার কিছু মনে নেই, কিন্তু ঘরোয়া কিছু যেটা একটু ভালো থাকবে এই কারণে কিছু সাজেশন যদি দিতেন আমার খুব উপকার হতো। আচ্ছা, আমি বলছি, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আচ্ছা আপনি শুনুন টিভিতে মন দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে সিস্টের সমস্যাটা উনি বললেন, সিস্ট আমাদের বিভিন্ন জায়গায় হতে পারে, রেনাল সিস্ট হতে পারে, ইউটেরাসে সিস্ট হতে পারে, ওভারিতে সিস্ট হতে পারে, তো সার্ভিক্সে সিস্ট হতে পারে এবং পলিপো হতে পারে। তো ওনার ক্ষেত্রে কোন জায়গায় হয়েছে সেটাকে আগে দেখতে হবে। প্রথম কথা, উনি অপারেট করে ফেলেছেন, অপারেশনের পর ডাক্তাররা মেনলি ওটা কিন্তু টেস্ট করতে দেয় ওটা ম্যালিগনেন্ট না বিনাইন আছে বলে, বায়োপসি একটা যায় আফটার অপারেশন, মানে সিস্ট হোক পলিপ হোক যে কোনো অপারেশনের ক্ষেত্রে সেটা যায়। তো সেই রিপোর্টটা কি আছে, CA 125 রিপোর্টটা কি আছে, তো সেইগুলো একটু দেখার দরকার রয়েছে। তবু আপনি একটা ঘরোয়া টিপস চাইলেন যখন, আমি একটা ছোট্ট টিপস দেবো, কিন্তু সেটা কতটা কাজ হবে আমি বলতে পারছি না। ভবিষ্যতে আমায় ফোন করে জানাতে পারেন 1 সপ্তাহ বা 10 দিন পরে। সিরিয়াস প্রবলেম, হ্যাঁ, এটা একটা সিরিয়াস, কারণ এটা ভবিষ্যতে অন্য দিকে চলে যেতে পারে, রোগটা টার্ন ওভার হতে পারে, কি ভয়ের দিকে যেতে পারে। তো আপনি কাঞ্চন গাছ যদি চেনেন, কাঞ্চন গাছ মানে জোড়া পাতা হয়, লাভ সাইনের মতো দেখতে হয় কাঞ্চন গাছ। তো কাঞ্চন গাছের 5টা পাতা নেবেন রেগুলার, কাঞ্চন গাছের 5টা পাতা, সেই পাতাটা থেকে রসটা বের করবেন, রসটা যতটা হবে সেটা সকালবেলা একবার খাবেন, বিকালবেলা একবার খাবেন। এইটা আপনি আপাতত করুন। কাঞ্চন হচ্ছে আমাদের যে কোনো সিস্ট বা টিউমার বা যে কোনো হচ্ছে আপনার লাইপোমা, মানে টিউমারের মতো একটা হচ্ছে ফ্যাটি টিউমার, সেই ধরনের কাজে কিন্তু কাঞ্চনের জুড়ি মেলা ভার। তো আপনাকে আমি একটাই কথা বললাম, পাতাটা তুলবেন গাছ থেকে, কাঞ্চন গাছ, ভালোভাবে শুনে নিন। পাতাটা তুলে কিন্তু ভালোভাবে পরিষ্কার করবেন, কারণ এখন ধুলো বালি নোংরা অনেক জায়গা রয়েছে। জায়গাটা যদি আপনি চাকদা থেকে ফোন করেছিলেন, গ্রামের দিকে একটু ফ্রেশ এয়ার থেকে যদি আপনি পাতাটা পান সেটার কাজ আরো ভালো হবে, সেটা আপনি দেখে নেবেন। নোংরা জায়গায় যেন গাছটা না থাকে, কারণ গাছের খাদ্য হচ্ছে মাটিতে থাকে, সেই মাটিটা আপনাকে দেখে নিতে হবে কি জায়গাটা পরিষ্কার আছে কিনা, সেই জায়গা থেকে আপনি পাতাটা সংগ্রহ করবেন, করে সকালবেলা 5টা পাতার রস খাবেন, যতটাই হোক, 1 চামচ হোক বা 2 চামচ হোক সেটা খেলেন, আর রাত্রিবেলা একবার খাবেন। এটা খেয়ে 7-10 দিন পরে দেখুন পেটের মধ্যে চিনচিন ভাবটা আছে কি নেই। যদি না থাকে ভেরি গুড, আর যদি থাকে, থাকুক আর না থাকুক, আপনাকে একবার কিন্তু দেখা অবশ্যই করতে হবে, কারণ এই বিষয়টা কিন্তু অবহেলা আপনি করবেন না। এটা ঘরোয়া টিপসের মাধ্যমে শুধু যাবে না, কিন্তু এর জন্য অনেক কিছু দরকার। আমি আরো বলতে পারি, গুরুচি রয়েছে যেটাকে আমরা গিলয় বলি, গিলয় কিন্তু কিনতে পাওয়া যায় বিভিন্ন, মানে দেখবেন জায়গায় বিক্রি হচ্ছে, লম্বা কাণ্ডের মতো, কাঁটা 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 থাকে, গোল লম্বা দড়ির মতো। সেটা যদি রাত্রিবেলা ভিজিয়ে জল খান 5 টুকরো, সেখান থেকে অনেকটা উপকার পেতে পারেন। তবুও আমি বলবো, আমাদের কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, বাতকুল্লাম মোড়ে আমাদের চেম্বার। আপনি চাকদা থেকে ফোন করেছিলেন, ওটা আপনার নিয়ারেস্ট হবে। আপনি একটু দেখিয়ে নিন, দেখিয়ে ডাক্তারদের একটা পরামর্শ নিয়ে নিন, কারণ NBP ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার যেটা আমাদের রয়েছে, যেটা ডাইরেক্টর ডক্টর বিনোদ শর্মা, তার সাথে কিন্তু আরো বড় পিলার রয়েছে আমাদের বিভিন্ন ডাক্তার, যেমন ডক্টর N ভট্টাচার্য আমাদের CMO রয়েছেন, ডক্টর A হালদার রয়েছেন, আমি রয়েছি, ডক্টর R দে রয়েছেন। তো একটা পুরো টিম রয়েছে আমাদের। এই টিমের মধ্যে যে কোনো একজন ডাক্তারবাবুকে কিন্তু আপনারা প্রত্যেকটা জায়গায় কখনো না কখনো পেয়ে যাবেন, এবং কি প্রত্যেকের গাইডলাইনটা কিন্তু একই। আমাদের যে সূত্রে আমরা কাজটা করি সবার ক্ষেত্রে কিন্তু একই এফেক্ট হবে, এবং কি এমনও হয় একটা মানুষের পক্ষে তো সবকিছু সারানো সম্ভব নয়, সবকিছু বুঝে ওঠাও সম্ভব না, একটা ডাক্তারের পক্ষেও সেম হয়। তো আমরা যখন বুঝতে পারি না কি এই রোগটায় আমি ওষুধ দিচ্ছি কেন কাজ করছে না, আমরা কিন্তু সপ্তাহ শেষে একটা মিটিং রাখি, কি যার যে সমস্যাগুলো রয়ে যাচ্ছে সেগুলোকে কি করে লুক আফটার করা যায়, মানে সেগুলোকে কি করে বাদ দেওয়া যায়। তো তখন আমরা একটা গ্রুপ মিটিং করি, সেখানে কিন্তু আমাদের পরামর্শ আদান প্রদান হয়, সেখান থেকে কিন্তু আমরা দিয়ে দেখেছি আরো রেজাল্ট বেটার আমরা পাই। তো আপনাকে আমি বলবো, আপনাকে যে টিপসটা দিলাম সেটা করুন, করে যদি উপকার পান তো ভালো, তবুও আসুন আমাদের কাছে, আর যদি উপকার নাও পান একবার অবশ্যই যোগাযোগ করুন, যেহেতু একবার অপারেশন আপনার ক্ষেত্রে হয়ে গেছে। ঠিক, সুগার নিয়ে আলোচনায় চলে আসি আবার। আপনারা কিন্তু খুব সুপরামর্শ পাচ্ছেন ডক্টর এস ঘোষালের কাছ থেকে। অবশ্যই মোবাইল নাম্বার দুটো লিখুন, টিভির পর্দায় আছে, 9830235527 আর 9830235537। দুটো নাম্বার প্লিজ 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 লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন। NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ড ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল ওনাদের রয়েছে, এবং এত এত মানুষ এত উপকার পেয়েছেন বলেই এত দিকে দিগন্তে তাদের সুনাম ছড়িয়ে পড়েছে। আপনার প্রচুর পেশেন্ট আসছে
আসছেন, প্রচুর মানুষ উপকার পাচ্ছেন। আপনারা কিন্তু যোগাযোগ করুন, মোবাইলে ফোন করে আপনার কাছাকাছি কোথায় সেন্টার, কোথায় ডক্টরস চেম্বার রয়েছে জেনে আপনারা চলে আসুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। হ্যাঁ, সুগার নিয়ে একটু ডক্টর ঘোষাল আরেকবার বলে দিন। হ্যাঁ, সুগার নিয়ে আমি একটু আলোচনা করি। যে জায়গাটা ছিলাম, তো সুগার রোগটাকে যদি আমরা কন্ট্রোলে না আনতে পারি, এরকম পেশেন্ট আমরা বহু পাই কি দীর্ঘ 10 বছর 15 বছর সুগারের ওষুধ খাচ্ছেন, তারপরও কিন্তু তার সুগার দেখা যাচ্ছে পিপি মানে খাওয়ার পরে 200-র উপরে, খাওয়ার আগের সুগারটাও দেখা যাচ্ছে 150-র উপরে। তো এই সুগারটা যখন কন্ট্রোল হবে না, সেই শব্দটা কিন্তু আমাদের কাছে চলে আসবে কি সুগার হচ্ছে সাইলেন্ট কিলার। কেন? চোখে দেখতে অসুবিধা হবে, চোখে ঝাপসা দেখবেন, যেটাকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। হাত পায়ের তলায় জ্বালা ভাব আসবে, হাত পায়ের তলায় গরম ভাব আসবে, হাত পায়ের তলায় মনে হবে কিছু হেঁটে যাচ্ছে, সুরসুর করছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি। হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, নার্ভ নষ্ট হয়ে যাচ্ছে। সুগারটাই কিন্তু এই রোগটাকে টেনে নিয়ে আসছে, যেটাকে একটা সাইড এফেক্ট আসে সুগার থেকে। ডক্টর ঘোষাল আরেকটা ফোন আছে, একটু দেখে নি, আবার আসছি সুগারের আলোচনায়। আচ্ছা, কেউ একজন ফোনে ছিলেন, আরেকবার একটু ট্রাই করুন। আমরা ডক্টর ঘোষালের কথাও শুনছি, আপনাদের ফোনও নেব। আরেকবার ফোনে চলে আসুন, নিশ্চয়ই আপনার সমস্যার কথা ডক্টর ঘোষাল শুনবেন এবং অবশ্যই সুপরামর্শ পাবেন। হ্যাঁ, চলে আসুন। যেখানে ছিলাম, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এই নিউরোপ্যাথি, তাতে কি হচ্ছে আমরা দেখবো বহু সুগারের পেশেন্ট এসে কমপ্লেন করছে, ডাক্তারবাবু আমার হাত পায়ের তলাটা না জ্বালা জ্বালা করছে, বা আমার হাত পায়ের তলায় না মনে হচ্ছে কিছু হেঁটে যাচ্ছে, সুরসুর করছে। কারুর ক্ষেত্রে যখন দীর্ঘদিন হয়ে যায়, বয়স যখন বাড়তে থাকে, তখন হাঁটতেও অসুবিধা হয়, এত নার্ভের সমস্যা চলে আসে। সুগার কিন্তু নার্ভগুলোকেও নষ্ট করে দেয়। তারপরে কি হচ্ছে, সুগার থেকে আমাদের কি আসছে, কিডনির সমস্যা। একদম একদম। হ্যাঁ, বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি বালিগঞ্জ থেকে বলছি। বালিগঞ্জ থেকে বলুন। বলছি আমার যখন গ্যাসের প্রবলেম হয়, চা খাই না, মানে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, খুব ব্যথা হয়, ওটা কি গ্যাস্ট্রিকের হয়? গ্যাস অম্বল, আচ্ছা। একদমই। আপনার বয়স কত? আমার বয়স এখন 42। আচ্ছা, এমনি ঢেকুর দেয়, বুকে জ্বালা ভাব বা চোঙা ঢেকুর যেগুলোকে বলে, সেগুলো হয়? হ্যাঁ, হয়। আমি যখন সকালে ঘুম থেকে উঠি, প্রতিদিন কোমরে প্রচন্ড ব্যথা হয়, ওটা আস্তে আস্তে কমে যায়। আচ্ছা, পায়খানা পরিষ্কার হয়? না না, রেগুলার ওটা হয় না। খিদে ভালো রয়েছে? খিদে ভাবটা আছে? খিদের ভাব, খিদে পায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা এক ধরনের গ্যাস্ট্রিক প্রবলেম। কি বললাম বুঝলেন? আপনার খাওয়া দাওয়াটা সময় মতো করেন কি? সকালের খাবার টাইম মতো, দুপুরে টাইম মতো, খাওয়াটা সময় মতো হয়? হ্যাঁ, ওটাকে ঠিক করতে হবে। আর তেল ঝাল মশলা এগুলো বেশি হয় না তো বাড়িতে? বেশি স্পাইসি খাবার হয় না তো? আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়, একটু শুনুন মন দিয়ে। হ্যাঁ, তো এই ধরনের সমস্যা বহু রয়েছে, আর আমরা এই সমস্যাটাকে ইগনোর করে যাই। আমরা দোকানে চলে যাই, আমাকে একটা গ্যাসের ওষুধ দাও তো, এই ওষুধে কাজ হচ্ছে না, এটা 1 বছর কাজ হলো, তারপর এইটাই কাজ হচ্ছে না, আর একটা ভালো ওষুধ দাও, এটা দামি ওষুধ দাও। এই করে করে কি হচ্ছে, আমাদের মডার্ন সায়েন্সে যেটা রয়েছে, আমাদের বিভিন্ন জেনারেশন অফ ড্রাগ রয়েছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, সেটা যারা পড়াশোনা করেছেন, যারা শিক্ষিত ডাক্তার রয়েছেন, তারা জানেন প্রথমে আমরা কম কম পাওয়ারের ওষুধ দেবো, তারপরে তার পাওয়ারের ওষুধ, তার ওষুধ। কিন্তু আমরা যখন একদম ডাইরেক্ট গিয়ে দোকানে চলে যাচ্ছি, দোকানদার কি পেশেন্ট যাতে হাতছাড়া না হয়, বাবা প্রথমেই একদম উপরের ডোজটা দিয়ে দে, তাহলে কি হবে, নিচেরগুলো আর ভবিষ্যতে কাজ হবে না, ড্রাগ রেজিস্ট হয়ে যাবে। তো এই সমস্যাটা আপনারা বহু লোক কিন্তু এই ভুলটা করেন। ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ দোকান থেকে কিনে নিচ্ছি, গ্যাস হচ্ছে, গ্যাসের ওষুধ কিনে নিচ্ছি। আমরা এই আলোচনায় আসবো আমাদের পেশেন্টরা কতটা উপকৃত, কতটা কি বলছেন আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে। পেশেন্টদের বক্তব্যগুলো তো একটু শুনতে হবে। চলুন আমরা একটু এখন স্টুডিও থেকে বিরতি নিয়ে পেশেন্টদের ইন্টারভিউ গুলো শুনি, তারপর আবার ব্যাক করছি, আপনাদের ফোনও নেব, আপনারা সঙ্গে থাকুন। আপনার নাম? কোথায় বাড়ি আপনার? আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? 3বার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটাচলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনি ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ড ভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি
দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বললো, কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এমবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিক আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসেতেই চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছি কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়ান। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? হয়তো বছর 3-এর প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে উপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাত গুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথে আসুন, আপনার যত বড়ই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই না, একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রিকা দাস। বয়স? 50। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি, বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবো বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কি করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে টিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, বাড়িয়েছি বলতে কি অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কিছু বাকি নেই, কিন্তু আমার এই কাজটা করে দিতে পারিনি। উনি যেটা পেরেছেন, উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আছি উনি কিন্তু আমাকে বলেছিলেন আপনার প্রচন্ড খিদে হবে, একদম সত্যি কথা। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম।
তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বলে কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেন, অনেক ওষুধ দিয়েছিল, ওষুধ এসে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে পার্ট দেখালাম আপনাদের, সবটা তো সম্ভব হয় না দেখানো সবসময়, কিছুটা দেখিয়ে আবার আমরা ব্যাক করলাম একদম স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। ডক্টর এস ঘোষাল আছে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রামে। অবশ্যই আপনারা কিন্তু ওয়ার্ল্ড ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল জানেন, এটা তাও আমি একবার বলে দিলাম। এবং অনেক গ্রুপ অফ অ্যাসোসিয়েট ডক্টরস রয়েছেন যারা কিন্তু বিভিন্ন জায়গায় চেম্বার করছেন, আপনারা সবটাই জানতে পারবেন। স্ক্রল ফলো করুন টিভিতে এবং নাম্বারটা প্লিজ লিখে রাখুন, 2টো মোবাইল নাম্বার কিন্তু আপনাদের জন্য রয়েছে। ডক্টর ঘোষালের কাছে আসবো আবার, কিন্তু ফোনও এসে গেছে, একটু দেখে নি ডক্টর ঘোষাল কেউ একজন অপেক্ষায় আছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? শিলিগুড়ি, বাহ বলুন। হাঁটুর সমস্যা, আচ্ছা কতদিন ধরে? আচ্ছা, বয়স কত এখন? 52। হাঁটুতে কোনো ফোলা ভাব রয়েছে, ফুলে গেছে এরকম মনে হয়? আওয়াজ হয়? হাঁটতে গেলে আওয়াজ হয় না? হয় না, আওয়াজ হয় না, পাটা দেখে যায়। আচ্ছা, ডিফর্মিটি হচ্ছে মানে বো শেপেড হয়ে যাচ্ছে, একটু বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসছে। আচ্ছা, রিসেন্ট কোনো এক্সরে করিয়েছেন হাঁটুর? না, আমি রিসেন্ট শিলিগুড়িতে যাব, বুঝলেন। 20 তারিখে আমার শিলিগুড়ি চেম্বার রয়েছে। 20 তারিখে আপনি একটু হেল্পলাইন নাম্বার দেখুন, নিচে যাচ্ছে 2টো হেল্পলাইন নাম্বার, একটু যোগাযোগ করে নিন। হ্যাঁ, ওটা তো যতদিন খাবেন ততদিন ব্যথাটা কম থাকবে, ওটা বন্ধ করলে আবার ব্যথাটা হবে, যেই কে সেই হয়ে যাবে। আয়ুর্বেদের ভালো ট্রিটমেন্ট রয়েছে, আপনি আরামও পাবেন। আপনি দেখুন 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওই 2টোর মধ্যে যে কোনো একটায় ফোন করুন, করে জিজ্ঞেস করুন ডক্টর ঘোষালের কবে শিলিগুড়ির ডেট আছে। আমি এই সপ্তাহতেই শিলিগুড়ি যাব, শনিবার শিলিগুড়ি চেম্বার রয়েছে, ঠিক আছে? একটু যোগাযোগ করে নিন, ওনারা সব হেল্প করে দেবে আপনাকে, ঠিক আছে? একদম ঠিক টাইমে ফোন করেছেন। আর 4 দিন পরেই স্যাটারডে নেক্সট শনিবারই কিন্তু ডক্টর ঘোষাল শিলিগুড়িতে যাচ্ছেন। একটু মোবাইল নাম্বার হেল্পলাইন নাম্বারে কথা বলে নিন, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। ফোনে চলে আসুন, আরো কিছুটা সময় আছি আপনাদের সাথে। আচ্ছা ডক্টর ঘোষাল, আবার সুগার বা ডায়াবেটিস নিয়ে বলছিলেন। হ্যাঁ, আমি যে জায়গাটায় ছিলাম, আমি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলছিলাম। কি আমাদের সুগার রোগটা যখন হচ্ছে, নার্ভ তো নষ্ট হচ্ছে, চোখ তো নষ্ট হচ্ছে, তার সাথে কিন্তু আমাদের কিডনিটাও নষ্ট হচ্ছে। আমরা এখন দেখছি, এখন রিসেন্ট সময়ে দেখছি সিকেডির রোগটা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। আগেকার দিনে কি হতো, আমরা পেতাম, হ্যাঁ 2, 4, 5, 10টা পেশেন্ট পেতাম মাসে। এখন আমরা সেখানে পাচ্ছি প্রায় 500,000 পেশেন্ট সিকেডির আসছে প্রত্যেক মাসে। এবং তাদের মধ্যে সেই আমি যদি ধরি 100টা পেশেন্ট আমার কাছে এসছে এই মাসে, তার মধ্যে 70% থেকে 80% পেশেন্টের কিন্তু সুগার পজিটিভ রয়েছে। তো সুগার রোগ থাকলে কিন্তু এই অর্গানগুলো একদম নষ্ট হয়ে যায়। এবং কি সিকেডি পেশেন্ট এরকম আমরা দেখেছি কি অনলি সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে বলছে, যেখানে ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ে, আপনার হিমোগ্লোবিন লেভেলটা কমে যায়। সেখানে একটা সময় গিয়ে যখন ক্রিয়েটিনিনটা ওভার 5 বা 6 হয়, মডার্ন সায়েন্সে বলে কি আপনাকে এবার ডায়ালিসিস নিতে হবে। এরকমও পেশেন্ট আছে যারা 2 বা 3টে সপ্তাহে ডায়ালিসিস করান। তো সেই জায়গাটায় আমরা কেন পৌঁছাবো? আমরা আগেই সুগার রোগের ট্রিটমেন্টটা করাবো, কারণ উইদাউট সুগার
বা প্রেশার, আমি দেখেছি এই সিকেডি পেশেন্ট হচ্ছে অনলি 20%। 100 জনের মধ্যে 20 জন পেশেন্ট এরকম পাই যারা উইদাউট প্রেশার সুগারের সিকেডির পেশেন্ট হয়েছে। আর 80 জন পেশেন্ট, আপনি ভাবতে পারছেন যারা এই প্রোগ্রামটা দেখছেন, 80 জন পেশেন্ট, 100 জনের মধ্যে 80 জন, তারা কিনা তাদের হিস্ট্রিতেই রয়েছে সুগার অর প্রেশার বা সুগার প্রেশার বোথ। তো এই সুগারকে যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট না করতে পারি, এইগুলো কিন্তু এক একটা অর্গানকে নষ্ট করতে থাকে। আর কি হয় সুগার থাকলে, আমাদের যে এমআই হয়, মায়োকার্ডিয়াল ইনফাকশন, মানে আমাদের যে হার্টের সমস্যাটা, হার্ট অ্যাটাক আমি বলতে পারি, কি বুকে ব্যথা হয় আমরা বুঝতে পারি কি হার্ট অ্যাটাক হচ্ছে। সুগার রোগ থাকলে কিন্তু এটা আমাদের মেডিকেল টার্মই রয়েছে সাইলেন্ট এমআই, মানে এমআই এর যে আমার যে হার্ট অ্যাটাক হচ্ছে আমি কিছু বুঝতেই পারবো না, মানে আমাকে কোনো বোঝাই যাবে না, আমি রাত্রে শোবো, ঘুম থেকে উঠে দেখবো মানুষটা মারা গেছে, বা হাঁটছিল চলছিল হঠাৎ করে পড়ে মারা গেল। কোনো বুকে ব্যথা বা কোনো চেস্ট ডিসকমফর্ট বা কোনো আদার সমস্যাই পাওয়া যাবে না। তো সুগার রোগটা এতটাই ভয়ঙ্কর। তো সুগার রোগটাকে আপনি যদি গোড়া থেকে নির্মূল করতে চান, এর 1 নম্বর ট্রিটমেন্ট হচ্ছে আয়ুর্বেদ, অন্যতম ট্রিটমেন্ট হচ্ছে আয়ুর্বেদ। এবং কি আমি বলবো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে এর কিন্তু খুব সুন্দর ট্রিটমেন্ট হয়। এরকম পেশেন্ট আমাদের কাছে রয়েছে কি যারা বলেন ডাক্তারবাবু আমরা এতদিন ধরে সুগারে তো ভুগছিলাম, 10 বছর 15 বছর, আমি বেশিরভাগ পেশেন্টেরই চোখের সমস্যা, নার্ভের সমস্যা এসে যায় বা কিডনির সমস্যা, তারা আমাদের কাছে 6 মাস, কেউ 1 বছর, অনেকে জিজ্ঞেস করে ডাক্তারবাবু কতদিন ওষুধ খেতে হবে আমাদের। আমরা সব সময় বলি কি আমরা পেশেন্ট ওয়াইজ আমরা সেটা বলবো। কেউ 20 বছর রোগটায় ভুগে এসেছেন, এক গাদা তার সাথে সাইড এফেক্ট নিয়ে এসছেন, এক গাদা কমপ্লেন নিয়ে এসছেন, তার ক্ষেত্রে কিন্তু সেটা 2 মাস বা 4 মাসে ঠিক হবে না। যে পেশেন্টটা নিউ পেশেন্ট বা ভার্জিন পেশেন্ট যেটাকে বলা হয়, হয়তো 1 বছর বা 2 বছর ভুগেছেন, তার অতটা সাইড এফেক্ট আসেনি, আদার কোনো কমপ্লেন আসেনি, তাদের ক্ষেত্রে রোগটা কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়। তো আমি বলে রাখছি চেম্বারে এরকম গসিপ হয়, হয়তো 10 জন বসে আছে, তো কথা হচ্ছে তোমার কতদিনে সুস্থ হলো, না আমার তো 4 মাসের মধ্যে সুস্থ হয়ে গেছে। তো আরেকজন বলছে কই আমার তো এখনো 8 মাস হয়ে গেল, ডাক্তারবাবু বলছেন না এখনো ওষুধ বন্ধ করার জন্য। তো তাদের জন্য বলছি কারোর ক্ষেত্রে 8 মাস লাগতে পারে, কারোর ক্ষেত্রে 1 বছর লাগতে পারে, আবার কারোর ক্ষেত্রে 2 মাসেও রোগ ঠিক হয়ে যেতে পারে। কতটা পুরনো কতটা সিভিয়ার রোগটা। তো যারা সুগার রোগে ভুগছেন তারা একদম এই রোগটাকে অবহেলা করবেন না। এই রোগটাকে যদি আপনারা অবহেলা করেন, আপনি ভাববেন মৃত্যুর দিকে এক ধাপ আপনারা এগিয়ে যাচ্ছেন। ঠিক শুনলেন তো, সুগার কিন্তু একদম নেগলেক্ট করবেন না। অনেকেই এই যে একজন ফোন করে বলেন ঘরোয়া টোটকা, এতে কি রোগ ব্যাধি সারে টোটকায়? আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্টটা প্রপার হতে হবে। তাই তো এত সুনাম যাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, তাদের কাছে একবার হলে একটু আসার চেষ্টা করুন সবাই। ঘরে ঘরে রোগ ব্যাধি, এমন একটা ঘর আপনি দেখাতে পারবেন না যেখানে রোগ ব্যাধি নেই। প্রত্যেকটি ঘরে কারোর না কারোর বিভিন্ন রোগ ব্যাধি রয়েছেই রয়েছে। তো সেই জায়গা থেকে আপনাদের কনসিয়াস হতে হবে, হেলথ কনসিয়াস ভীষণ দরকার, হেলথের একটা কনসিয়াসনেস খুব দরকার, আমাদের সচেতনতা দরকার, তবেই তো আমরা ঠিকমতো আবার লাইফটাকে লিড করতে পারবো। জীবন অনেক সুন্দর, জীবন অনেক বড়, এবং লাইফটা যদি আপনার একান্ত রোগ ব্যাধি এসে গিয়ে থাকে কম বয়সে, ট্রিটমেন্ট পদ্ধতি তো রয়েছে, ট্রিটমেন্ট ইজ এ মাস্ট। আপনাকে সেই হাত ধরতে হবে প্রপার ডক্টরসদের, যারা আপনাকে সুন্দর একটা জীবন আবার উপহার দেবে, নীরব জীবন। আয়ুর্বেদ রয়েছে, আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি শাস্ত্র এবং আমাদের ভারতের গর্ব আয়ুর্বেদ শাস্ত্র, এবং এটা নিয়ে সারা পৃথিবীব্যাপী এখন কিন্তু নানা রকম রিসার্চ গবেষণা চলছে, এবং আয়ুর্বেদকে সবাই ওয়েলকাম জানিয়েছেন পুরো পৃথিবী। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যখন ঘরের কাছে টিভির প্রোগ্রাম মাধ্যমে দেখে ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন, ঘরে বসে অ্যাপয়েন্টমেন্ট করতে পারছেন, তখন দেরি করবেন না প্লিজ। 9830235527 9830235537 আপনাদের জন্য খোলা। আপনারা কলকাতার মধ্যে মধ্যমগ্রামে পাচ্ছেন সোমবার শুক্রবার হেড অফিস মধ্যমগ্রাম, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস মধ্যমগ্রামে। এছাড়া আপনারা পাচ্ছেন কিন্তু ল্যান্সডাউনে মঙ্গলবার এবং রোববার করে, শোভাবাজারে বুধবার পাচ্ছেন, খিদিরপুরে শনিবার পাচ্ছেন। এছাড়া দক্ষিণ 24 পরগনা আমতলায় বৃহস্পতিবার, হাওড়া শিবপুরে পাবেন মঙ্গলবার আর রোববার, বেলুড়ে পাচ্ছেন সোমবার শুক্রবার, আর বাল্টিকুড়ি হাওড়াতেও নিয়মিত পাচ্ছেন। এবার বলে দিই ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন আগরতলাতে, জামশেদপুরে, খড়গপুরে, আসানসোলে, বাঁকুড়ায়, বোলপুরে, বর্ধমানে। ডক্টর এ হালদারকে পাবেন আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর, দিল্লিতে। ডক্টর বি শর্মা তো ডিরেক্টর, কলকাতার সবকটি চেম্বারে আপনারা পাচ্ছেন। আর অবশ্যই কিন্তু আরামবাগ, হলদিয়া, শিলচরের নতুন চেম্বার ওপেনিং হচ্ছে, যেখানে ডিরেক্টর ডক্টর বি শর্মা থাকবেন ওপেনিং এ, আদার ডক্টরসরা সবাই উপস্থিত থাকবেন। আরামবাগ, হলদিয়া, শিলচর খুব শীঘ্রই চেম্বার ওপেনিং হচ্ছে। আর ডক্টর এস ঘোষাল, যাকে নিয়ে আজকে লাইভ
প্রোগ্রাম আমি সব্যসাচী করছি সোনার বাংলায়। আপনারা তাকে পেয়ে যাচ্ছেন কলকাতার বাইরে, শিলিগুড়িতে, কুচবিহারে, মালদা, রায়গঞ্জ, গুয়াহাটি, শিলচর। শিলিগুড়িতে কিন্তু নেক্সট স্যাটারডেই পাচ্ছেন। আর কুচবিহার, মালদা, রায়গঞ্জ, গুয়াহাটি, শিলচরের জন্য প্লিজ আপনারা ফোন নাম্বারে কিন্তু কথা বলে নিন। সবার জন্য আছেন তারা। এবং আর কিছুটা সময় তো আছে, আপনারা কারো ফোন করতে চাইলে আমি দেখছিলাম অনেকে ওয়েটিং এ কল করছেন 7044 নাম্বার দিয়ে। আপনি আরেকবার ট্রাই করুন, আমরা নিয়ে নেবো আপনার ফোনটা। প্রোগ্রাম এখনো চলছে, শেষ হয়নি, আরো কিছুটা আলোচনা নিশ্চয়ই আমরা করব। আর তারপরে আমরা কিছু ফোন পেলে ফোনও নেবো। আর ইন্টারভিউ গুলো আপনারা প্রত্যেক প্রোগ্রামে কিন্তু শুনুন, পেশেন্টরা কতটা উপকৃত সেই কথাগুলো আপনাদের কাছে একটা ইন্সপিরেশন। তাই আমরা ইন্টারভিউ গুলো কালেক্ট করে আপনাদের দেখাই টিভি প্রোগ্রামে। সর্বত্র সব চ্যানেলে এবং সোনার বাংলার নিয়মিত আপনারা এই প্রোগ্রাম মেডিকেল লাইভ আয়ুর্বেদের দেখতে পাচ্ছেন। হ্যাঁ ডক্টর ঘোষাল, আর একটু আমরা চলে আসি আলোচনায়। আর একটু আলোচনায় আসি, সেটা হচ্ছে আমাদের একটা পার্ট রয়েছে আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টের, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। এই আচ্ছা একদম 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 ফোনটা নিয়ে আমরা পঞ্চকর্মার ব্যাপারে আসবো, জানবো। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি অনেকক্ষণ ট্রাই করছিলেন, এবার লাইন পেয়ে গেছেন, বলুন। আচ্ছা, ভীষণ ওয়েট পুট অন করছেন। বয়স কত, ওজন কত? 90। আর বয়সটা কত হলো? 38। আর হাইট কত আপনার মোটামুটি? হাইট, উচ্চতা 5 ফুট। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? ট্যাংরা থেকে। আপনার কি কোনো থাইরয়েডের ওষুধ চলে বা অন্য কোনো ওষুধ চলে? বাড়িতে কারুর এই হেরিডিটারি রয়েছে কারুর? মোটা হওয়ার টেন্ডেন্সি বাড়িতে কারণ নেই? বাবার আছে, সেটাই তো জিজ্ঞেস করলেন ডক্টর ঘোষাল। এর আগে এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? আচ্ছা, এর সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। পার আমরা মানতে আমাদের কাছে যারা ওয়েট নিয়ে আসে, পার মানতে 2 থেকে 3 কেজি আমরা কিন্তু কমাই, সেটা আমরা প্রমাণও দিয়েছি। এরকম যেরকম আপনি দেখলেন, আজকে হয়তো দেখেছেন কিনা জানি না, ব্রেকে যে সমস্ত পেশেন্টের ইন্টারভিউ চললো, তার মধ্যে আমরা মাঝে মাঝে এই ধরনের ওয়েট গেনের পেশেন্টদেরও ইন্টারভিউ চালাই। ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। ঠিক আছে, এটা একটা কমন ডিজিজ, ওবেসিটি, মোটা হয়ে যাচ্ছে মানুষ। এই ব্যাপারে সমগ্র সবাই শুনুন যারা এই প্রবলেমে ভুগছেন। ঠিক আছে, আপনি ট্যাংরা থেকে ফলো করুন, শুনুন টিভিতে। এবার ফোন রেখে এবার টিভিতে শুনে নিন। ওবেসিটি যে সমস্যাটা, এটাও কিন্তু আয়ুর্বেদে কিন্তু ওই 5000 বছর আগেই লেখা রয়েছে, এটাকে স্থূল রোগ বলা রয়েছে। ঠিক আছে, তো এই রোগটা অনেকগুলো কারণে আসতে পারে। একটা হেরিডিটি থেকে আসতে পারে, একটা হরমোনাল যদি কোনো ডিসব্যালেন্স হয় আমাদের শরীরের মধ্যে, সেখান থেকে আসতে পারে। আবার কি আছে, আমাদের ফুড হ্যাবিট থেকেও কিন্তু এই রোগটা আসতে পারে। কিন্তু এই রোগটাকে কিন্তু অবহেলা করা উচিত না, কারণ যাদের ক্ষেত্রে হাইটের সঙ্গে আমি যদি ওয়েট দেখি, যদি কম্পেয়ার করি, যদি মনে হয় বেশি 10 কেজি বা 20 কেজি, তাদের ক্ষেত্রে আমাদের বিএমআইটা অনেক বেশি হয়ে যায়। বিএমআই মানে কি, বেজাল মেটাবলিক ইন্ডেক্স বা বেজাল মেটাবলিক রেট, যেটা বিএমআর বলছে। তো সেটা হলে কি হয়, আমাদের হার্টের সমস্যা আসতে পারে একটা সার্টেন এজের পর। আপনি এখন 38 ইয়ার্স ওল্ড, আপনার ওজন যদি 90 কেজি হয়, তো আপনি ভাবতে পারছেন 50 বছর বয়সে গিয়ে এই জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে। হার্টের সমস্যা আসবে, আপনার কোলেস্ট্রল লেভেল বাড়বে আস্তে আস্তে, সেখান থেকে হার্ট ব্লক আসতে পারে, আপনার হাঁটুতে সমস্যা আসতে পারে। যাদের ক্ষেত্রে বেশি ওজন, তাদের ক্ষেত্রে হাঁটু ব্যথা বা কোমর ব্যথা। মানে আমাদের যে শরীরের ওয়েট বেয়ারিং জয়েন্টস, মানে আমাদের শরীরের যে ওজনটা, আমাদের শরীরের ওজনটা হচ্ছে মেইনলি দুটো জয়েন্ট আমাদের সেটাকে ক্যারি করে, একটা হাঁটুর জয়েন্টটা আর একটা কোমরের জয়েন্টটা। এই দুটো জয়েন্ট এফেক্টেড হবে, এই দুটো জয়েন্টে আর্থারাইটিক চেঞ্জ আসবে, ব্যথা হবে। আরও এছাড়া অনেক কিছু স্বাভাবিক যে কর্মকাণ্ড, আপনার যে কাজ করপত্র, সেগুলো করতে অসুবিধা হবে, ছোটা দৌড়া করতে অসুবিধা হবে। কিছু খাবার যেগুলো রয়েছে, যেমন মিষ্টি, আলু, তার সঙ্গে ভাত, এগুলোকে কমাতে হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। স্পাইসি ফুড একদম খাওয়া যাবে না, তেল ঝাল মশলা এগুলোকে একদম বাদ দিয়ে দিতে হবে। গ্রিন ভেজিটেবলস খেতে হবে, শাকসবজি বেশি খেতে হবে। অ্যানিম্যাল প্রোটিনটা কমাতে হবে, যেগুলো মাছ মাংস, এগুলো ফ্যাট ফুড, রিচ ফুড, এগুলোকে কমাতে হবে। সঙ্গে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের সঙ্গে যদি পারেন স্কিপিং করবেন, মর্নিং ওয়াক করবেন, মর্নিংয়ে যদি একটু পারেন জগিং করবেন। তার সাথে আমাদের আয়ুর্বেদে কিছু মেডিসিন রয়েছে,
সেগুলো যদি আপনারা ইনটেক করেন, বিশেষ করে আপনার ক্ষেত্রে বলবো যিনি ট্যাংরা থেকে ফোন করেছিলেন, সেটা যদি ব্যবহার করতে পারেন তো আপনার দেখবেন ওয়েটটা আমরা বলছি 4 থেকে 6 মাসের মধ্যে 10 থেকে 12 কেজি আমরা কমিয়ে দিতে পারবো বা তার বেশিও কমাতে পারি। তো তার জন্য কি করতে হবে, আপনি হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, নোট করে একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন, অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের সাথে দেখা করুন। যে ডাক্তারই থাকুন না কেন এনবিপির, তিনি আপনাকে যেভাবে গাইড করবে সেভাবে এগোবেন, দেখবেন একদম আপনি টোটাল সুস্থ হয়ে যাবেন। সুতরাং যাদের এরকম ওবেসিটির প্রবলেম, কারোর ওজন বেড়ে যাচ্ছে, কারো কমে যাচ্ছে, দুটোই কিন্তু দেখা যায়, ঘরে ঘরে নানান রোগ ব্যাধি। তো আমাদের ভীষণ সচেতন হতে হবে, কনসিয়াস হতে হবে। যা প্রেজেন্ট স্টেজ এখন দেখছেন সোসাইটির, আপনাকে কিন্তু নিজেকেই অ্যালার্ট হতে হবে, হেলথ কনসিয়াস হতে হবে। সুতরাং আপনারা সবাই ফোন নাম্বার লিখুন, ফোনে যোগাযোগ করুন। এনবিপি ইউনানি আর আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, বিভিন্ন জায়গায় চেম্বার, আমাদের কলকাতায়, কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে এবং গুয়াহাটি, আসাম, সর্বত্র, শিলচর, ত্রিপুরা, সর্বত্র চেম্বার আছে। আপনারা কিন্তু প্লিজ ফোন নাম্বারটা লিখে নিন। ফোনে আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করবেন, যে কোনো রোগ ব্যাধি নিয়ে আসবেন। আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে আজকে আলোচনাটা কন্টিনিউ করলাম, কিন্তু যে কোনো রোগ ব্যাধি নিয়ে আপনারা আলোচনা করবেন এবং গ্রুপ অফ ডক্টরস, ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন এক্সপিরিয়েন্সড ডক্টরস, তারা রয়েছে আপনাদের হেল্প করার জন্য। আপনারা হেল্পলাইনে ফোন করুন, ফোন করে আপনারা চেম্বারে বুকিং করে আসুন, অবশ্যই আপনারা উপকার পাবেন। আরামবাগ, হলদিয়া, শিলচরে খুব শীঘ্রই কিন্তু চেম্বার ওপেনিং হচ্ছে। ডক্টর বি শর্মা, ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, তিনি তো থাকবেন। এছাড়া ডক্টর এস ঘোষাল, ডক্টর এন ভট্টাচার্য, ডক্টর এ হালদার, সর্বত্র সবাই কিন্তু আপনাদের জন্য পাশে আছেন। আপনারা ফোন করবেন 9830235527 এবং 9830235537, দুটো নাম্বারই লিখে নিন। সব চেম্বার খোলা। আর বোধহয় 10 মিনিটের মতো আছে। ডক্টর ঘোষাল, আপনাকে আবার ডায়াবেটিস নিয়ে একটু কিছু জানবো? আমি একটু পঞ্চকর্মের ব্যাপারটায় আসি, কারণ পঞ্চকর্ম হচ্ছে একটা ভাস্ট সাবজেক্ট। এই ভদ্রলোক যিনি ফোন করেছিলেন ট্যাংরা থেকে, ওবেসিটির জন্য হোক বা অনেকের ক্ষেত্রে সুগারের ক্ষেত্রে হোক, পঞ্চকর্ম কথাটা একদম পঞ্চকর্মের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি কি আমাদের পঞ্চ মানে 5 এবং কর্ম মানে ওয়ার্ক, মানে এর মধ্যে 5টা মেইন কাজ রয়েছে। সেগুলো কি, বমন রয়েছে, বিরেচন রয়েছে, বস্তি রয়েছে, শিরবিরেচন এবং নস্য। আর এর সাথে শুধু পঞ্চকর্ম নয়, আজকে এনবিপিতে কেন পেশেন্ট এসে সুস্থ হচ্ছে, কেন পেশেন্ট ভালো থাকছে, কি পঞ্চকর্ম ট্রিটমেন্ট, যেটা পঞ্চকর্ম আজকে অনেক জায়গায় পঞ্চকর্মের সেন্টার রয়েছে, বিভিন্ন প্রান্তে পঞ্চকর্মের সেন্টার রয়েছে, কিন্তু সেই জায়গায় একদম আলটিমেট রেজাল্টটা কেন সব জায়গায় পাচ্ছে না, মানে সব জায়গায় 100 কেন হচ্ছে না সব সেন্টারে? তার কিছু কারণ রয়েছে। এনবিপি যে পঞ্চকর্ম থেরাপিটা করে সেটা কিন্তু একটা প্রপার গাইডলাইন মেনে করে। কেন তারা গাইডলাইন মেনে করছে? পঞ্চকর্ম করতে গেলে ধরুন আমি একটা অপারেশনে যাব, অপারেশনের আগে ডাক্তাররা কি বলে দেয়, কি 12 ঘন্টা খাবেন না, স্যালাইন চলবে, তারপরে কালকে সকালে আপনার অপারেশন হবে, একটা সেট আপ থাকে অপারেশনের আগে। প্রথমেই গিয়ে আমি গেলাম, আমি শুয়ে পড়ুন, আমার আপনার পেট কাটা হবে, এরকম তো আমরা করি না। তো তার জন্য এই যে পঞ্চকর্ম আমরা করব, তার জন্য একটা কিন্তু আগের ফেজ রয়েছে, যেটাকে বলা হয় পূর্বকর্ম। পূর্বকর্মের মধ্যে স্নেহন এবং সেদন দুটো কর্ম রয়েছে, এবং দীপন এবং পাচন, এইগুলো আমরা প্রথমে করব। এইগুলো করার পরে একটা মানুষের বডিটা প্রিপেয়ার হয় পঞ্চকর্ম থেরাপিটা নেওয়ার জন্য। কারণ পঞ্চকর্ম থেরাপি যদি আমি প্রথমেই দিয়ে দিই, তার সেটা একটা অ্যাডভার্স এফেক্ট হতে পারে, মানে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। তো সেই জন্য আগে আমাকে পূর্বকর্মটা করতে হবে। এবং কি পঞ্চকর্মটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, মানে 5টা কর্ম যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে একটা কর্ম রয়েছে যেটাকে বলা হয় পশ্চাৎ কর্ম। যেমন অপারেশনের পরে আমরা ডাইরেক্ট মুখে সলিড ফুড দিই না, আমরা লিকুইড দিই, তারপর সেমি লিকুইড দিই, তারপরে আস্তে আস্তে সলিডের দিকে যাই। সেই রকমই আজ থেকে ভাবুন কতটা উন্নত ছিল আগেকার দিনের শাস্ত্র, কি সেই জিনিসটাও কিন্তু সেখানে বলা রয়েছে। কি পশ্চাৎকর্মে আমরা কি কি করব, সেখানে 5টা স্টেপ রয়েছে: পেয়, বিলেপি, মন্ড, কৃত জুস এবং অকৃত জুস। পেয় মানে একদম লিকুইড, সেখান থেকে কৃত জুস মানে একদম 4th স্টেজ, যেটা কৃত জুস মানে আমরা মিট স্যুপ খাবো, এবং কৃত জুস, অকৃত জুস, অকৃত জুস মানে একদম সলিড ফুডটা খাবো। মানে সেখানেও কিন্তু বলা রয়েছে আস্তে আস্তে লিকুইড থেকে সলিডের দিকে যাওয়া। তো এই যে সায়েন্সটা, আয়ুর্বেদ যেটা আজকে এত পুরনো সাবজেক্ট, তার মধ্যে কিন্তু প্রত্যেকটা রোগ, আমার ভাবতে অবাক লাগে কি আগেকার দিনে টেকনোলজি কিছু ছিল না, সায়েন্স সেরকম কিছু ছিল না, কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা রোগকে আবিষ্কার করে গেছে, তার পার্টিকুলার মেডিসিন আবিষ্কার করে গেছে, তার পার্টিকুলার থেরাপি আবিষ্কার করে গেছে। সেইগুলো কিন্তু এখন মডার্ন মেডিসিনে আসছে। আজকে আমরা প্রমেহ রোগটা যেটা নিয়ে আলোচনা করলাম, মধুমেহ বলছি, এইটা ভাবতে অবাক লাগে কি 5000 বছর আগে এই ডায়াবেটিস রোগটা সম্বন্ধে অলরেডি বলা রয়েছে। বা আমরা এখন একটু মডার্নের দিকে, আমি রোগের দিকে যাই, ধরুন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস, এটা সম্বন্ধে তো পূর্বে
পূর্বের মুনি ঋষিদের জানার কথা ছিল না, কিন্তু সেটাও তারা বলে গেছে। এই রোগটার নাম দিয়ে গেছে স্তম্ভবাত। স্তম্ভ মানে কি? একটা পিলার। তো অ্যাঙ্কোলজিং স্পন্ডাইলাইটিস হলে কি হয়? আমাদের বাম্বু স্পাইন হয়ে যায়, আমাদের পুরো স্পাইনাল কর্ডটা স্টিফ হয়ে যায়, কোনো বেন্ড হয় না, একটা মানুষ মনে হয় যেন পাথরের মতো দাঁড়িয়ে আছে, পাশ ফিরতে পারে না, সোজা হতে পারে না। তো সেই জন্য স্তম্ভ কথাটা ইউজ করা হয়েছে, এবং তার সাথে বায়ু রোগটা এফেক্টেড রয়েছে। তো তাই টোটাল রোগটার নাম হলো স্তম্ভবাত। আজকালকার দিনে মানুষ ভুগছে রিউমাটয়েড আর্থারাইটিসে, যেটাকে আরে বলা হয়। তো রিউমাটয়েড আর্থারাইটিসের কথাও কিন্তু আয়ুর্বেদে বলা রয়েছে আমবাত। তো আমরা প্রত্যেকটা জিনিস এইভাবে দেখছি কি রোগগুলো সম্বন্ধে কিন্তু একদম ডিটেলস পাই টু পাই কিন্তু আজ থেকে বহু বছর আগে বলা রয়েছে। তো সেইখানে যে ট্রিটমেন্টটা রয়েছে নিশ্চয়ই এখনের ট্রিটমেন্টের থেকে অনেক বেটার হবে সেই ট্রিটমেন্টটা। তারা এই রোগটা যখন আবিষ্কার করতে পেরেছে, রোগের তো কিছু একটা মানে উপকার আবিষ্কার করেছে, তার মধ্যে তারা কি আবিষ্কার করেছে? কিছু হার্বাল মেডিসিন আবিষ্কার করেছে। আমাদের মেডিসিনের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটাকে বলা হয় ভৈষজ্যকল্প রত্নাবলী, আর একটাকে বলা হয় রসশাস্ত্র। ভৈষজ্য রত্নাবলী মানে কি? ভৈষজ্য মানে হচ্ছে যেখানে শুধু অনলি ভেষজের ওষুধগুলো থাকবে, হার্বাল মেডিসিন। আর একটা কি? আমাদের রসশাস্ত্র, যেটার মধ্যে কি থাকবে? অনলি মেটালিক মেডিসিন। এখন এই দুটো মেডিসিন দিয়ে এবং তার সাথে পঞ্চকর্মটা করে যে কোনো কঠিন ব্যাধিকে কিন্তু আমরা সারিয়ে তুলতে পারি। আচ্ছা, সুতরাং এত সুন্দর আলোচনা, ফ্রুটফুল একটা আলোচনা, ডিসকাশন আয়ুর্বেদের ওপর এই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক দিন আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং আমাদের সোনার বাংলায় তো দেখছেন আপনারা। অবশ্যই আপনারা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নাম্বারটা লিখে নিন। আর 2-3 মিনিট আছে আমাদের হাতে। 9830235527 এবং 9830235537। ঘরে ঘরে রোগ ব্যাধি, চিন্তায় পড়ে গেছেন ছোট থেকে মাঝবয়সী, তারপরে বড়রা, সবাই। এত রোগ ব্যাধি, এত পলিউশন, এত স্ট্রেস, এত টেনশন, এত অ্যাংজাইটি, রাস্তাঘাটে নানান বিপদ আপদ সম্মুখীন হচ্ছেন। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছেন, বিভিন্ন ট্রিটমেন্ট করছেন, কিন্তু তারপরেও মানুষ কিন্তু অন্যান্য জায়গায় করিয়েও স্যাটিসফাইড না হয়ে আয়ুর্বেদে ফিরছেন। আয়ুর্বেদের জয় জয়কার সর্বত্র। এখন শুধু ইন্ডিয়ায় নয়, আমি বারবার বলছি, অল ওভার ওয়ার্ল্ড আয়ুর্বেদ নিয়ে কিন্তু রিসার্চ হচ্ছে, ইউনানি আয়ুর্বেদ নিয়ে রিসার্চ চলছে। বিভিন্ন মানুষ উপকার পাচ্ছেন এই ট্রিটমেন্টের দ্বারা। সুতরাং ঘরের এই শাস্ত্র আপনাদের, ইন্ডিয়া বা ভারতবাসী, আপনারা এটা গর্ববোধ করুন। এই ঘরের শাস্ত্রটিকে নিয়ে যারা এগিয়ে চলেছেন তাদের হাত ধরুন, তাদের কাছে আসুন, এবং আপনারা অবশ্যই বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন, পাচ্ছেনও। এতদিন প্রোগ্রাম চলছে, দীর্ঘ কয়েক বছর, বেশ কিছু বছর ধরে আপনারা অনুষ্ঠান দেখছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে বিভিন্ন টিভি মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া, টিভি মিডিয়া, অল ওভার আপনারা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এই আলোচনাগুলো। আপনারা শুনছেন এবং আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আজকে আমরা ডায়াবেটিস বা সুগার নিয়ে আলোচনা করলাম বৃহৎভাবে। আমরা পেয়েছিলাম ডক্টর এস ঘোষালকে, আর অবশ্যই এর পাশাপাশি এক এক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা হয়। তাই বলি, যার যা আছে রোগ ব্যাধি, আপনারা হেল্পলাইনে ফোন করুন, কথা বলুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন চেম্বারে। আরেকবার চেম্বারগুলো আমি একটু বলে দিই। কলকাতার মধ্যে হেড অফিস এনবিপি ইউনানি অ্যান্ড রিসার্চ আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস মধ্যমগ্রামে। সোমবার শুক্রবার ডক্টরসরা আছেন এখানে, আর ডক্টর বি শর্মা তো থাকেনি কলকাতার বিভিন্ন চেম্বারে, ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আর অবশ্যই শিবপুর হাওড়াতে পাচ্ছেন মঙ্গল আর রোববার, বেলুড়ে হাওড়ায় সোমবার শুক্রবার চেম্বার, ল্যান্সডাউন দক্ষিণ কলকাতা ল্যান্সডাউনে মঙ্গল আর রোববার। এছাড়া বাল্টিকুড়ি হাওড়ায় এবং শোভাবাজারে পাচ্ছেন বুধবার, আমতলাতে বৃহস্পতিবার, খিদিরপুরে শনিবার। ডক্টর ঘোষাল কিন্তু শিলিগুড়ি, কুচবিহার, মালদা, রায়গঞ্জ, গুয়াহাটি, শিলচরে চেম্বার করছেন, এবং তিনি চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর এবং ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে রয়েছে। এটা আমাদের গর্বের জায়গা। আচ্ছা, ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন আগরতলা, জামশেদপুর, খড়গপুর এবং আসানসোল, বাঁকুড়া, বোলপুর, বর্ধমানে। ডক্টর এ হালদারকে পাচ্ছেন আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর, দিল্লিতে, এবং আরামবাগ, হলদিয়া, শিলচরে খুব শিগগিরই চেম্বার ওপেনিং হচ্ছে। ডক্টর শর্মা থাকছেন, কিন্তু আপনারা যোগাযোগ করবেন। আরামবাগ, হলদিয়া, শিলচরে চেম্বার ওপেনিং এ সবাই আসবেন, সবার আমন্ত্রণ। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে আপনি কোথা থেকে বলছেন? সোনারপুর। কোথা থেকে? সোনামুখী। কোন জেলা? বাঁকুড়া। বলুন, কি প্রবলেমটা বলুন, সময় শেষের দিকে আমরা। আপনার সমস্যাটা ডক্টর ঘোষালকে বলুন।
কি সমস্যা আপনার? কি প্রবলেম? শারীরিক রোগ ব্যাধি আছে কিছু? শ্বাসের সমস্যা আছে, ঠিক আছে। শ্বাসকষ্টের সমস্যা, আপনি টিভিতে শুনুন, টিভিতে শুনুন ডক্টর ঘোষাল। হ্যাঁ, অল্প কাজ করলে ওনার একটু সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট, হ্যাঁ একটু বুকের উপর চাপ লাগছে বা এই ধরনের সমস্যা অনেকের ক্ষেত্রেই হয়। সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস দেখে নিতে হয়, আজকে সময় খুবই কম রয়েছে, লাংসের কোনো সমস্যা বা হার্টের কোনো সমস্যা আছে কিনা। আপনি একটু নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করে নেবেন, অবশ্যই আপনি ভালো থাকবেন। হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করুন, যিনি লাস্টে ফোন করলেন, অবশ্যই হেল্পলাইন নাম্বার তো রয়েছে রেড বক্সে, আপনি নাম্বারে যোগাযোগ করুন, নিশ্চয়ই উপকার পাবেন। আয়ুর্বেদের হাত ধরুন। আর আজকে তো দেখতে দেখতে দেখুন সময়ের একদম শেষ লগ্নে চলে এসেছি। ডক্টর ঘোষাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আবারও আমরা লাইভ প্রোগ্রামে আসবো, তাদের নিয়ে নিয়মিত প্রোগ্রাম ফলো করুন। আর হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য খোলা, যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন। উপকৃত হয়েছেন, হবেন।